নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর সংগ্রহ করতে এসেছি বাঁকুড়া জেলার লঙ্কাজল মোকামের রাধা গোবিন্দ কোল্ড স্টোরে। চলুন এখন লঙ্কাজল এলাকার আলু চাষী এবং ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে দেখি আজ এখানে কোন কোন প্রজাতির আলুর দাম কি আছে, এখানে আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা এই এলাকার আলুর সার্বিক পরিস্থিতি কি আছে। গত বুধবার বর্তমান, বৃহস্পতিবার অর্থাৎ গত পরশুদিন মেদিনীপুর, গতকাল হুগলি এবং আজ বাঁকুড়া জেলার আলুর গ্রাউন্ড রিপোর্ট আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটি জেলার আলুর খবর যাতে প্রতিদিন আপনার স্মার্টফোনে চলে আসে, তার জন্য আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। সকল আলু সংরক্ষণকারীর কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার স্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। একটি বিশেষ ঘোষণা, ইন্ডিয়া পটেটো অ্যাপের যে সমস্ত গ্রাহকেরা 2024 সালের রিনিউয়াল চার্জ এখনো জমা করেননি, তারা আগামী 15 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্টটি জমা করে দিন, অন্যথায় আপনার পরিষেবাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই পরিষেবা সচল রাখতে এবং নির্দ্বিধায় আলুর বাজার দরের SMS পরিষেবা পেতে আজই আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আপনার রিনিউয়াল চার্জটি জমা করে দিন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 9932333801 অথবা 7384093805। নমস্কার দাদা। নমস্কার দাদা, নামটা কি যদি একটু বলেন? মুজিবুর রহমান। আপনি বাঁকুড়া জেলার লঙ্কাজল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছে? সভাপতি পদে আছি। আচ্ছা, আজকে হচ্ছে 8 জুন, এখানে তো দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ কোল্ড স্টোরে আলু তো ঢালাই বাছাই চলছে। এটা কি সবটাই জ্যোতি আলু? এদিক থেকে এদিক যা সবটাই জ্যোতি আলু। আচ্ছা, তো আজকে মোটামুটি জ্যোতি আলুর কি দাম আছে যদি একটু বলেন? 1950 টাকা কুইন্টাল। আচ্ছা, মানে 100 কেজির দাম। 100 কেজির দাম। আচ্ছা, জ্যোতি ছাড়া আর কি কি আলু রয়েছে? না সবটাই জ্যোতি? এটা সবটাই জ্যোতি। কোবরাজ বা অন্য কোনো আলু না, নেই কাজ হয় না। আচ্ছা, রেডি দাম বললেন তো, ওটা একদম ফুল রেডি? ফুল রেডি দাম। ওটা কি ডালা না গড় দাদা? এটা গড় আলুর দাম। গড় আলু সেট দাম। এটা ডালার কাজ হয় না? ডালার কাজ হয়। ডালার দামটা কি রকম আছে আজকে? 1050 টাকা। আচ্ছা, মোটামুটি কালকের থেকে আজকে কি বাজার কি একটু কমলো না বাড়লো? 5 টাকা বেড়েছে, একই আছে ধরুন। যা ছিল তাই বলতে গেলে নাকি? 5 টাকা কি প্যাকেটে না কুইন্টালে? প্যাকেটে। প্যাকেটে 5 টাকা, মানে কুইন্টালে 10 টাকা বেড়েছে। আর এমনি বন্ডের দাম কেমন রয়েছে দাদা? 750 টাকা থেকে 800 টাকা। 750 থেকে 800 টাকা প্যাকেট। প্যাকেটের দাম হিসাবে এখানে বন্ডের দাম রয়েছে। বন্ডের দামও কি সেম বা একটু বেড়েছে 5 টাকা 10 টাকা, না একই আছে? একই আছে। একই রয়েছে। আচ্ছা, আপনাদের ইউনিটের স্টোর কোটা রয়েছে? একটা না? একটা স্টোর। এই রাধা গোবিন্দ কোল্ড স্টোর, এই স্টোরটির মোটামুটি ক্যাপাসিটি কত বা আড়াই বছর মোটামুটি কেমন লোড হয়েছে বলে মনে হচ্ছে? লোড হচ্ছে আপনার 3,80,000 ক্যাপাসিটি। আচ্ছা, আর লোড 3,65,205 প্যাকেট। 3,65,205 প্যাকেট লোড হয়েছে। আচ্ছা, কেমন নিকাশি হচ্ছে বা এখনো পর্যন্ত কেমন নিকাশি? আজ পর্যন্ত লোড হয়েছে, খালি হয়েছে 55,230 প্যাকেট। মোটামুটি নিকাশি ভালো হচ্ছে। আর এটা তো কোদলপুর থানা, কোদলপুর থানার এই যে লঙ্কাজল গ্রাম, লঙ্কাজলের পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো রয়েছে, রামডিহা, এদিকে জয়রামবাটি, বয়রামবাটি, এগুলো কিরকম কি আলুর দাম রয়েছে সকাল থেকে খবর আছে? একই দাম আছে, এরকমই দাম চলছে। বাজারটা হঠাৎ আবার এখন স্টেবল হয়ে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে দাদা? আমরা নামছে বেশি, হ্যাঁ, যোগানটা বেশি হয়ে গেছে। মানে আমরা দেখছিলাম যে ভোটের রেজাল্ট বেরোনোর ওই সময়কালটাতে মোটামুটি একটা বাজারটা ভালো ছিল, তারপরে হঠাৎ করে আবার দেখলাম যে বাজারটা আস্তে আস্তে কমতে শুরু করলো। আর এখানে লেবার কি স্থানীয় না, ওরাও বাইরে গেছিল ভোট দেওয়ার জন্য? না, বাইরে গেছিল ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, কদিন বন্ধ ছিল মোটামুটি স্টোর? 7 দিন ছিল। 7 দিনের মতো স্টোর বন্ধ ছিল। কবে থেকে আবার পুনরায় কাজ হচ্ছে স্টোরে? পরশু থেকে পরশু থেকে খালি হচ্ছে, পরশু থেকে শুরু হয়েছে। আচ্ছা, আজকে মোটামুটি কেমন আলু নিকাশি হচ্ছে? শুধু আজকে 3,000 প্যাকেট। সবটাই জ্যোতি আলু। তো এখন ধরুন প্রচন্ড গরম, বাইরে তো অনেক যাকে বলে তাপ চলছে, প্রায় 44-45-এর মতো তাপমাত্রা সম্মুখীন হচ্ছেন আপনারা বাঁকুড়া জেলা। তো আলুর দাম মোটামুটি একটা ভালো হওয়ার কোন সময়টায় সুযোগ রয়েছে এই ডিসেম্বর পর্যন্ত এই বছর? আপনার ব্যক্তিগত মতামত? বৃষ্টিটা হলে আর দামটা বাড়বে আশা করছি আমরা একটু। আর দেখুন অনেক সময় হয় কি যে এক্সিট পোলও মিথ্যে হয়ে যেতে পারে। এক্সিট পোল, হ্যাঁ, সে তো অবশ্যই। লোকসভা নির্বাচনের
দেখা গেল সব চ্যানেল এক্সিট পোল করলো, কিন্তু দেখা গেল যে টোটালটাই জিরো, সব পাশা উল্টে গেল। তো এইটা তো দেখা গেল যদি বর্ষা না হয় তাহলে কি আলুর ক্ষেত্রে কি মানে একটা লাভের জায়গা থাকবে না এবছর, কি বলবেন? ধরুন দামটা তো মাঠে হয়ে গেছে একটু বেশি করে, লোডটা একটু কম আছে, গত বছর থেকে লোডটা এবছর একটু কম আছে, কাজে আশা করছি এবছর কিছু হলেও লাভ হবে, আশা আছে, মানে লাভের জায়গাটা রয়েছে, একটু হলেও আছে। মানে প্রবল বর্ষা যদি ব্যাপক নাও হয় তাহলেও কিন্তু তাহলে হ্যাঁ একটা লাভ একটা হতে পারে, এবার আশা আছে। নমস্কার, ইন্ডিয়া পটেটো নিউজকে গুলজার আলী মন্ডল। আচ্ছা, পরিচয়টা একটু দিয়ে দিন। আমি এই লঙ্কাজল ইউনিটের সম্পাদক। আপনাদের এখানে আজকে যে আলুটা দেখতে হচ্ছে একদম ফুল শেড, একদম এই দিক থেকে এদিক নিচের থেকে মানে মাটিতে শুধু আলু আর আলু দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো এই আলুটা মোটামুটি রেডি হয়ে কোথায় কোথায় যাবে যদি একটু বলেন। রেডি হয়ে গড়া আলুটা উড়িষ্যা যায়, আর ডালা আলুটা অন্ধ্রপ্রদেশ, কলকাতা সমস্ত মোকামেই যায় আমাদের মানে স্টোরে। বেশিরভাগ আলুটাই মোটামুটি উড়িষ্যা, অন্ধ্র উড়িষ্যা থেকেই যায়। হ্যাঁ। এখানে ডালার কাজ তো এখানে কম হ্যাঁ, হয়। ডালার কাজ হয়। আচ্ছা, ডালা জ্যোতির আজকে কিরকম দাম আছে দেখি? ডালা যদি অন্ধ্র ডালাটা 1100 টাকা দাম, প্যাকেট? মানে হ্যাঁ প্যাকেট। আচ্ছা, শুধু বিভিন্ন 1100? 3 রকম কোয়ালিটির ডালা হয় এখানে, আচ্ছা যে যেমন করতে পারে। কলকাতা ডালাটা সবচেয়ে বেশি দাম আছে, 1170 টাকা প্যাকেট, আচ্ছা আর অন্ধ্র ডালাটা 1100 টাকা। আর তারই মধ্যে মানে হালকা বাছাই ডালাটা মোটামুটি ওই 1070 টাকা এরকম দাম আছে। ওকে। তো দাদা যেটা বলছিলেন যে বন্ডের দাম 750 থেকে 800, হ্যাঁ। ওটা কি বেসিস? গড়া আলুটা হ্যাঁ। সেটা 750, 760 টাকা এরকম দাম আছে। হ্যাঁ। আর ডালা কোয়ালিটি বা গিলা হয় আমাদের স্টোরে, সম্পূর্ণ গিলা হয়, ডালা হয়, সমস্ত রকমের মানে আলুর কাজ হয়। সেই বনটা 800 টাকা প্যাকেট দাম আছে। আচ্ছা, তো মোটামুটি সামনের সপ্তাহে বাজারটা কেমন থাকতে পারে বলে আপনার ব্যক্তিগত মতামত রয়েছে, যদি একটু প্রকাশ করেন। এখন মার্কেট কাটার আর কিছু নাই এই মুহূর্তে, তো একটু ভালো হলেও হতে পারে। তো আপনাদের তো এটা একদম প্রত্যন্ত গ্রাম লঙ্কাজল, যেখানে আমরা রয়েছি, এখানে মোটামুটি ধরুন যে আলুটা সংরক্ষণ করে রাখা হয়েছে, হ্যাঁ। মোটামুটি কত পার্সেন্ট ব্যবসাদারের আলু আর কত পার্সেন্ট শুধু চাষির আলু? ব্যবসাদারের আলু হচ্ছে 70%, আচ্ছা, আর চাষি 30%। মানে এটার কারণটা কি? মানে যখন মাঠে দাম পেয়েছিল চাষি, সেই জন্য আলুটা বিক্রয় করে আর দিয়েছে। বাকি 30% যে আলুটা চাষিরা রেখেছে ওটা ওই বীজ কেনা, হ্যাঁ, সমস্ত রকম করে আছে। ওই সময়ের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন, প্রকাশ করেন। এখন ব্যবসাদার ভাইয়ের জন্য বলবো যে প্রত্যেকে কম বেশি করে আলু প্রত্যেক মাসে কম বেশি করে খালি করা উচিত, তাহলে সমস্ত রকম দাম পাওয়া যাবে। গত বুধবারে ঘুরলাম হচ্ছে বর্ধমান জেলা, বৃহস্পতিবার গেলাম মেদিনীপুর জেলা, শুক্রবার গেলাম হুগলি জেলা, শনিবার আমি এলাম আমার নিজের জেলা মানে বাঁকুড়া জেলা। এখন কর্মসূত্রে থাকি কলকাতায়, কিন্তু বাঁকুড়া থেকেই মানে বাঁকুড়া আমাদের আসতেই হয়। তো বিগত 4 দিনে আমরা দেখতে পেলাম যে মার্কেটটা অনেকটাই কেটেছে বিশেষ করে জায়গাতে। আজকে তারা বললেন যে 5 টাকা এখানে নাকি রেডি আলুর দাম বা বন্ডের দাম হয়তো একটু বেড়েছে প্যাকেটে। এটার কারণটা কি তাহলে? কারণ বলতে স্টোরগুলো তো বন্ধ ছিল ভোটের কারণে, তো এখন সমস্ত স্টোরটাই খুলে দিয়েছে, আলুটা প্রয়োজনের তুলনায় বেশি বা পড়ছে, সেই কারণে হয়তো মার্কেটটা একটু ডাউন আছে, সেই জন্য মার্কেটটা ডাউন টেন আছে। আচ্ছা। তো নমস্কার দাদা, নামটা যদি একটু বলেন। নমস্কার, বিকাশ গৌড়। আচ্ছা, পরিচয়টা যদি একটু দিয়ে দেন। পরিচয়, সর্বপ্রথম পরিচয় আমি একজন আলু ব্যবসায়ী। দ্বিতীয় পরিচয় আমি এই স্টোরের মানে ডাইরেক্টর হিসাবে কাজ করি। আচ্ছা, ওনার বললে ভুল, ওনার হচ্ছে বাবার নাম পিরুমোহন গৌড়, নিশ্চয়ই জানেন। তো আমি তো জানি আপনি একদিকে আলু ব্যবসা করেন এবং কতুলপুর মানে বাঁকুড়ার যে কতুলপুর, সেখানে কিন্তু একদিকে আপনি বীজেরও কাজ করেন। তো প্রথমে আমি একটু বীজের বিষয়টা একটু জানতে চাইবো, এখন বীজ বুকিং করছেন? বীজ বুকিং কম বেশি নিতে হচ্ছে। ওই যে সমস্ত চাষি মানে চাষিদের প্রি প্ল্যান ওয়াইজ যারা ফাইন্যান্স আছে, মানে আলু বেচা কেনা করে পয়সা যাদের কাছে আছে, তারা কিছু কিছু বীজ কিনছে, যার জন্য তাদেরই পরিপ্রেক্ষিতেই কিছু কিনে নিতে হচ্ছে এবং তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমি তো জানি যে বীজের ব্যবসাটা অ্যাকচুয়ালি 2 রকম ভাবে বুকিং হয়। এক হয় এখন যেটা দাম সেটাতে, আর একটা হয় অ্যাডভান্স করে রাখতে হয়, তখন যে দামে হয় সে দামে। কোনটাতে মনে হয় প্রফিটটা বেশি থাকে মানে একজন বীজ ব্যবসায়ী? দেখুন, আমাদের লাইন আলুর লাইন, আলু বীজ লাইনটা প্রায় একই, তাই না? তো এখানে আমাদের জিনিসটার দাম বলে কিছু জিনিস নাই, আমাদের জিনিসের দামটা নির্ণয় করে সময়। এই জিনিস ফেলা যায়, আবার এই জিনিসের দাম 2000, 3000, 5000 টাকাও হয়ে যায়। ডিমান্ড সঙ্গে ডিমান্ড, সময় আমাদের দাম বলে দেয়, তাই না?
আমি জানি যে হাইব্রিড প্রজাতির এক ধরনের আলু হয়, যেটাকে মানে বিশেষ করে S1 S6 এই ধরনের আলু এখানে রাখা হয় না। এদিকে দেখুন, আলু রাখা হয় না এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের এখানে বেল্টে সাধারণত চাষিদের হাইব্রিড আলুটা সংরক্ষণজাত আলু নয়, আচ্ছা যার জন্য এখানে চাষিরা ওই আলুটা চাষ করে না, করলেও খুব সামান্য করলেও ওই আর্লি বেচে ওটাকে ক্লিয়ার করে দেয়। এরপরে যাদের বেচতে পারেনি টাইমলি, সেরকম কোনো চাষি অল্প বিস্তর থাকলে সেটা রাখে না তা নয়, সেটা থাকে খুব পার্সেন্টেজ কম। দেখা যাবে হয়তো 1 লাখের পেছনে 1000 প্যাকেট হয়তো আলুটা হাইব্রিড আলুটা যেটাকে আমরা বলি চিপস আলু, মানে কোম্পানি পেপসি, এই ধরনের আলু এখানে স্টক করা হয় নাকি? না, চিপসের আলু তো এখানে না। ওটা কি মানে আলাদা? ওটা তো একদম চিপস ভ্যারাইটিস আলু, ওটা প্রকিউরমেন্ট ভ্যারাইটিস, ওটা অ্যাকচুয়ালি রেজিস্টার কোম্পানিরাই ওইসব ভ্যারাইটিস নিয়ে কাজ করে। যেমন আমাদের বেলটা তো ম্যাক্সিমামটাই আমাদের পেপসিকো কোম্পানি ব্যবহার করে। FC3 বলে একটা ভ্যারাইটিস আছে, ওই ভ্যারাইটিসটা ওনারা এখানে কন্ট্রাক্ট বিজনে চাষ করান, চাষিদেরকে দাম ঠিক করে। ওনাদের জায়গা আছে, রাখার স্টোর আছে, ওনাদের কন্ট্রাক্ট জায়গা আছে, সেই স্টোরে রাখে। ওনাদের স্টোর টু মানে ল্যান্ড, চাষির কাছে ল্যান্ড টু স্টোর করেন, স্টোর থেকে ওনারা ওনাদের ফ্যাক্টরিতে নিয়ে যান, চিপস তৈরি হয়। তো তাহলে এবছর আলুতে ভালো দামের ক্ষেত্রে কি বার্তা দেবেন আমার দর্শকদের উদ্দেশ্যে? দেখুন, ভালো দাম বলতে অলরেডি জমিতে তো চাষি ভালো দামই পেয়েছে। এবারে ভালো তো সব চাষির ক্ষেত্রে ভালো হয়নি, যে প্রোডাকশন করতে পেরেছে। গত বছরে মানে 23-24 বছরে যে চাষটা হয়েছে জানেন সবাই, আমরা সবাই জানি ওয়েদারটা কিভাবে আলুর পক্ষে কতটাই বিপক্ষে ছিল। সেই বিপক্ষ ওয়েদারকে ওভারকাম করে যে সমস্ত চাষি যেমন ফসল বানাতে পেরেছে, লাভ লসটা তার উপরে তাদের ডিপেন্ড করেছে। কোনো চাষির লাভ হয়েছে, কোনো চাষির লসও হয়েছে। তো যার জন্যই মার্কেটে লোডিংয়ের সময় মার্কেটে আলুর রেটটা খুব উঁচুই ছিল, এবং উঁচু দামেই সমস্ত স্টকাররা স্টকও করেছে। তো বর্তমান দিনে যেভাবে বাজারটা চলছে, তাতে করে স্টকিস্টদের উল্লেখযোগ্য কিছু সেরকম প্রফিট বললে ভুল বলা হবে। প্রফিট কিছু নেই, ব্যাচ ইন্টারেস্ট দিয়ে হয়তো তাদের মানে মজুরিটা তারা হয়তো পাবে, তাই তো? এরকম ব্যাপার, তাছাড়া বিশেষ কিছু নেই। নমস্কার দাদা, নামটা যদি বলেন। নমস্কার, আমার নাম শেখ রহমতুল্লাহ। আচ্ছা, ব্যবসায়ী? ব্যবসায়ী। আর চাষবাস রয়েছে? চাষবাসও আছে। মানে এখন কি চাষ করা হচ্ছে? তিল লাগানো হয়? তিল আছে, এখন বাদাম চাষ আছে। আরে বাহ, বাদাম চাষও করেন? বাদাম তো শুনেছি একটা প্রফিটেবল মানে শস্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দাঁড়িয়েছে। বাদাম চাষে একটা তুলনামূলক মানে আলু চাষ করেছে রোজগারটা না হয় মনে হয়। হ্যাঁ, বাদাম চাষে তুলনায় রোজগার আছে, রোজগারটা আছে। ফসল ফলাতে পারলে রোজগার আছে, ফসল হতে হবে। আপনাদের কাছে বন্ড আছে, আলুর বন্ড আছে। আচ্ছা, একটু বার করুন। ধরুন আমি একটা জিনিস একটু মানে ক্লিয়ার করতে চাইবো। বলুন। যে দেখা গেল যে ধরুন আমি একটা আলু, ধরুন আপনার এটা ক প্যাকেটের বন্ড, ধরুন এই যে 10 প্যাকেটের বন্ড রয়েছে। তো এই যে ধরুন 10 প্যাকেটের বন্ড থেকে আপনি যদি ভাবেন যে আপনি যদি ভাবেন যে আমি 3-4 প্যাকেট আলু বের করবো, তো তাহলে কি মানে আমাকে এটা কিভাবে কি করতে হয় যদি একটু যদি বলেন? আপনার এই যে নিচে আছে অপশন দেওয়া আছে, ডেট আছে, এই যে রিলিজ হয়েছে, পার ডেলিভারি করা হয়। ওই যে 2 প্যাকেট। আচ্ছা, মানে এই যে ধরুন 10 ব্যাগের একটা বন্ড রয়েছে, এটা 2 প্যাকেট পার ডেলিভারি। ধরুন 2 প্যাকেট আপনি বার করছেন, 10 প্যাকেটই বার করবেন না, 2 প্যাকেট বার করলাম। তাহলে ওটা আবার এখানে লেখা থাকে যে আচ্ছা এই 8 তারিখে বের করেছেন। ও আচ্ছা, 2 প্যাকেট বের করেছেন, মানে 3 বারের মধ্যে আলুটা বের করে নিতে হবে। মানে 2 বারের বেশি আর বের করে যাবে না? 3 বার, টোটাল 3 বার। আচ্ছা, মানে আমি 10 প্যাকেট আলু 3 বারের বেশি বের করতে হবে। আচ্ছা, মানে এটা কি মানে তারপরে কি মানে বন্ডটা কি মানে ছিঁড়ে ফেলে দেওয়া হয় না? কোম্পানি জমা নেয়, মানে হিমঘরে ওটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পারলাম। তো মোটামুটি কি বুঝছেন এবছরে আলুর মার্কেট কি পজিশন থাকবে বলে মনে হচ্ছে? ভালো কিছু হবে? ভালো তো আশাবাদী, সবাই তো ভালোর জন্য। হ্যাঁ, আশাবাদী সবাই আশাবাদী। এবারে কতটা সাকসেসফুল হবে এখন তো বলা যাচ্ছে না। তবে এদিকে মানে রাজনীতির কি খবর? আমাদের তো বিষ্ণুপুরে কি মানে সৌমিত্র গাছ বিজেপি রাজনৈতিক আবহাওয়া ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক, কোনো রকম কোনো না ঝুট ঝামেলা অশান্তি কিছু নেই। তো নতুন এমপি সাহেবের কাছে কি চাইবেন? এমপি সাহেবের কাছে কি চাইবো? এমপি সাহেবের চার তো অনেক কিছু রয়েছে। উনি তো ভোটের আগে এসে দেখা করে, তারপরে তার দেখাই করে না, পাওয়া যায় না, বুঝতে পারছেন?
বলুন না মানে আলু ব্যবসায়ী হিসেবে, আলু চাষি হিসেবে আপনার কি চাওয়ার রয়েছে, শুধু ওনার কাছে নয়, সরকার বাহাদুরের কাছে, বলুন না। কেন্দ্রের কাছে চার রয়েছে, যেটা বাইরের দেশের সঙ্গে কন্ট্যাক্ট করা, যাতে করে আমাদের এক্সপোর্টটা যাতে চালু করতে পারে, ধান চালের আর আলু চালু করলে চাষিজাত দ্রব্য সমস্ত জিনিসেরই আমরা দাম পাবো। মানে বাইরের যাতে আলু, হ্যাঁ, বাইরের দেশে যাতে আলুটা কন্ট্যাক্ট করতে এক্সপোর্ট করতে যাচ্ছে বলে কিছুটা মাঝখানে না, বাংলাদেশ যাচ্ছে, ওটাও তো যাচ্ছিল, ওটাও তো বিরাট এতে যাচ্ছিল, বাইপাসে যাচ্ছিল। সরকারি বিরাট কিছু থাকে না, যে অ্যাভেলেবেল পাস থাকে না। তো আপনিও মোটামুটি আশাবাদী যে একটু পজিটিভ? হ্যাঁ, সেটা আশাবাদী, আশাই তো মরেছে আমরা। আর আজকে সন্ধ্যাবেলায় তো কোনো তাহলে আলু পড়বে না নাকি? মানে আলু না, আজকে পড়বে না, আমাদের কালকে রবিবারে পড়বে, সোমবার রেডি হবে। শুধু আবার পরশুদিনের জন্য আবার কালকে রাত্রে পড়বে। পরশুদিনে কেমন আলু নামবে? একটু বেশি বেরোবে না আবার দামটা কমেছে বলে একটু কম বেরোবে? না, একই পড়বে, আমাদের আলু নামার চাপ আছে, পয়সার চাপ আছে। আপনাদের মধ্যে শুধু চাষি কেউ নেই, মানে ব্যবসাদার নয়, শুধু চাষি কেউ নেই সেরকম? না না, চাষি এখানে কেউ নেই, শুধু। তো আপনারা এক এক করে যদি আপনাদের ফোন নাম্বার গুলো বলতে চান ব্যবসার ক্ষেত্রে, একটু করে বলে দিন তাহলে, নাম এবং ফোন নাম্বার গুলো সহ, যদি আলু কিনতে চায় কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আমার নাম শেখ রহমতুল্লাহ, আমার ফোন নাম্বার হচ্ছে 9732 27 85 14। বলুন। আমার নাম হারাদান ঘোষ, জয়কৃষ্ণপুরে বাড়ি। আমার ফোন নাম্বার 9933 941 676। আচ্ছা দাদা, জোরে বলবেন একটু। হ্যাঁ, মুজিবুর রহমান 9647 715 906। আর কেউ বলতে চাইলে? আমার নাম রমজান আলী পাঠান, না ফোন নাম্বার হচ্ছে 7501 62 62 24। আমার নাম হচ্ছে আতিবুর রহমান মন্ডল, সম্ভবত আমি বেশি গিলার কাজটাই বেশি করি। ফোন নাম্বারটা হচ্ছে 9382 193 9382 635 173। আমার নাম হচ্ছে অসিত ঘোষ, মোবাইল নাম্বার হচ্ছে 6295 022 872। আর এদিকে কি বাকি রইলেন দাদা? বলে দিন। গুলজার আলী মন্ডল 9732 276 957। দাদা বলুন, বলে দিন। যদি কেউ বীজ কিনতে চান তাহলে বিকাশ গৌর, মোবাইল নাম্বার 9434361169। দাদা বলে দিন। 70 29 89 96 24। নামটা একটু বলুন। শেখ নাজেস আলী। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। আপনাদের এই বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম লঙ্কাজল মোকামের আলু সংক্রান্ত আলুর বাস্তব পরিস্থিতি নিয়ে টোটাল যে রিপোর্টটা আমাদেরকে দিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজকে আমাদের কাছে বিবৃতি নেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।